গুড মর্নিং। আমাদের কথামৃত লাইভ শনিবারের আজকে আমি একটু দেরি করেছি, নোটিশ দিয়ে দিয়েছিলাম যাতে সবাই পেয়ে যাও আর সেই মতো তোমরা উপস্থিত হতে পারো। আশা করি তোমরা সবাই জানতে পেরেছো। আজকে আমার একটু কাজ ছিল বলে আমি 1 ঘন্টা বাদে 8:30টার জায়গায় 9:30টায় আমাদের ক্লাস শুরু করেছি। তোমরা কারা কারা জয়েন করতে পারছো আমাকে একটুখানি হাই হ্যালো করো। আমি তাহলে কথা বেশি না বাড়িয়ে, কারণ অলরেডি কিছুটা লেট তো আমি বটেই, আর সময়টাও আমরা পিছিয়েই দিয়েছি। গুড মর্নিং অনামিকা। পলি গুড মর্নিং। আচ্ছা, 2-1 যখন আসতে পেরেছো, আমি আশা করছি আমার নোটিশটা সবাই লক্ষ্য করেছো যে আজকের দিনের জন্য আমি একটুখানি পিছিয়ে স্টার্ট করেছি। অধীর আগ্রহে আমিও কাজ কতক্ষণে সারবো তার জন্য লাফালাফি করছিলাম আর কি। এনিওয়ে, আমরা প্রণাম মন্ত্র দিয়ে স্টার্ট করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনাঃ। আমাদের গত আগের দিন হয়েছিল যে ঠাকুর বলছেন অন্য চিন্তার কথা। আমাদের অন্য চিন্তা যে অনেক সময় আমাদেরকে মানে ঈশ্বরের কাছে আসতে মন এদিক ওদিক করে দেয়, সেই কথা বলছেন যে যখন নরেন্দ্রনাথ আসছেন না কেন, নরেন্দ্রনাথের তখন ভয়ঙ্কর অর্থাভাব চলছে, বাবা মারা গেছেন, মা ভাইয়ের দায়িত্ব, তিনি একটু মানসিকভাবে বিপর্যস্ত। তো সেই সময় ঠাকুরের কাছে কিছুটা আশা হ্যাম্পার করছে। তা ঠাকুর তখন বলছেন অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। মানে অতি বুদ্ধি যার, অন্য চিন্তা এত ভয়ঙ্কর জিনিস, অতি বুদ্ধিমান ব্যক্তিকেও অনেক সময় পথভ্রষ্ট করে দেয়। কিন্তু স্বামীজি কি হয়েছিলেন পথভ্রষ্ট? স্বামীজি পথভ্রষ্ট হননি। স্বামীজি কিছুক্ষণের জন্য তিনি হয়তো তার দায়িত্ব কর্তব্য পালনের জন্য আসা যাওয়া কম হয়েছিল, কিন্তু যেদিন থেকে ঠাকুর তাকে মা কালীর কাছে পাঠিয়েছেন এবং আলটিমেটলি নিজেই সমাধান করে দিয়েছেন যে তোর বাড়িতে মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না, তারপর থেকে কিন্তু স্বামীজির সাথে শ্রীরামকৃষ্ণের যে মিলন সেটা কেউ ঠেকাতে পারেনি। কে ঠেকাচ্ছিল? অন্য চিন্তা। তাহলে আমাদের সংসারীদের জন্য অন্য চিন্তা একটা খুব বড় চিন্তা। কিন্তু খেয়াল করে দেখো ঠাকুর কি দিলেন, যে মোটা ভাত কাপড়ের অভাব হবে না, মানে বেসিক নেসেসিটিস। আমরা এইটা ভুলে গিয়ে বেসিক নেসেসিটিস থেকে বেরিয়ে গিয়ে আমরা আরেকটু ভালো থাকবো, আরেকটু ভালো খাবো, আরেকটু আনন্দ করব, এই জিনিসটা করতে গিয়ে আমরা র্যাট রেসে পড়ে যাই। তা ঠাকুর আমাদের প্রতিটা ছত্রে ছত্রে কথামৃতকারের মাধ্যমে বোঝাচ্ছেন যে আমাদের উচিত অনুচিত বোধটা আমরা পারি না, চেষ্টা করি পারি না। আমি তো যেমন ভীষণ শাড়ির লোভ, আমার শাড়ির চিন্তা তো ছাড়তেই পারি না। যখনই দেখি প্রতিবার ভাবি কিন্তু যে আর না, ব্যাস। কিন্তু তারপরেও একটা নতুন কিছু দেখলে তখনই ইচ্ছা হয়। গুড মর্নিং মিতাদি। দিদা গুড মর্নিং। তো সেই রকম, অথচ প্রয়োজন আছে কি? নেই। এই একটা জায়গায় আমি হেরে যাচ্ছি দেখছি, এত সাধারণ জিনিস কিন্তু পারছি না সেটাকে কন্ট্রোল করতে। বাদ বাকি অনেক কিছু কন্ট্রোল হয়ে গেছে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম জোকস, আমরা এইটা যদি মাথার মধ্যে সবসময় আমাদের থাকে, আমাদের বেসিক নেসেসিটিস গুলো কি, তার বাইরে আমরা যাব না,
তাহলে আমাদের ঈশ্বর চিন্তা করার জায়গাটা অনেকখানি আরো বাড়ে। কারণ ঈশ্বর চিন্তা করব, আবার একদিকে আমার বেড়াতে যাওয়া হলো কিনা, গয়নাটা এলো কিনা, ছেলে মেয়েটা পড়লো কিনা, কি তার সামাজিক সম্মানটা অক্ষুণ্ণ থাকলো কিনা, এই এতগুলো জিনিস হয় না। গুড মর্নিং কাকলি। তো যেখানটাতে মানে ঈশ্বর, এই একটাই কিন্তু আমাদের কাছে তার চাহিদা, যে তুমি পূর্ণ মাত্রায় মনোযোগ সহকারে তুমি ঈশ্বরকে পূর্ণভাবে দাও। এই যে রবীন্দ্রনাথের গান, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, তো সব দিতে হবে, এই আমার যে সব দিতে হবে, কতটা সব, মানে সমস্তটাই, আমার পাপ, আমার পুণ্য, আমার ভালো, আমার মন্দ, আমার চাহিদা, আমার দুঃখ, আমার আনন্দ, আমার সংসার, আমার সম্মান, সমস্তটাই ঈশ্বরকে দিতে হবে। ঠাকুর তো শিখিয়ে দিয়েছেন। কি শুধু দিতে পারলাম না, সত্যকে দিতে পারলাম না। মানে সত্যকে কখনো ছাড়া যায় না, কারণ সত্যই কলির তপস্যা, বাদ বাকি সব দিতে হয়। তো সেটাই ঠাকুর এখানে বলে দিলেন যে যখন আমাদের নরেন্দ্রনাথ, তখনও স্বামীজি হননি, স্বামী বিবেকানন্দ হননি, তিনি অর্থ চিন্তার জন্য, অন্য চিন্তায় তিনি কোনো একজন অফিসওয়ালার কাছে যাতায়াত করেন। তো আমাদের মানুষের তো ধর্মই হচ্ছে একটু নালিশ টালিশ করে দেওয়া। তো স্বামীজিকে এত ভালোবাসছেন, নরেন্দ্রকে এত ভালোবাসে, তারপরেও সে দেখো তারাপদর কাছে যাচ্ছে। কিন্তু ঠাকুর তো জানেন তাকে তো ঠকানো যাবে না, যে তুমি একজনের নামে বলে দিলে আর আমি মেনে নিলাম, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও বিশ্বাস করব না। তা সেইটাই ঠাকুর বললেন যে অফিসওয়ালার নাম তারাপদ, একজন ভক্ত বলছেন, আর বামুনরা বলে ওই লোকটার বড় অহংকার। কিন্তু ঠাকুর বললেন কি, ওইসব বামুনদের কথা শুনো না, যে কেউ যদি দেয় তাহলেই ভালো, কেউ যদি না দেয় তাহলেই খারাপ, কিন্তু আসলে এই লোকটা ভালো লোক। আমরা আসছি পরবর্তী তৃতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে ভজনানন্দে। ঠাকুর গান শুনবেন ইচ্ছা প্রকাশ করলেন। বলরামের বৈঠকখানায় একঘর লোক, সকলেই তাঁর পানে চাহিয়া আছেন, কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরিবোল 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 মন আমার, ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যামা রাস রস বিহারী, হরিবোল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আহা গানটি বেশ, তুমি কি সব গান বেঁধেছ? গিরিশ ঘোষ গান তো লিখতেন, সেটা সবাই জানে, গান লিখতেন, নাটক লিখতেন। তো এই গানটা ঠাকুরের খুব ভালো লেগেছে, যেখানে শ্রীকৃষ্ণের বর্ণনা করা হচ্ছে এবং হরিনাম হচ্ছে তার সাথে। সেই কারণে গিরিশ ঘোষকে তিনি কথাটা বললেন। একজন ভক্ত, হ্যাঁ উনি চৈতন্য লীলার সব গান বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। এই গানটি খুব উতরেছে, মানে গানটা ঠাকুরের খুব মনে ধরেছে। এই যে এখানটাতে গানটা শুনলেই চোখ বন্ধ করেও যদি শোনো, খেয়াল করে দেখবে শ্রীকৃষ্ণের একটা অবয়ব আমাদের সামনে আসে। এই যে এখানে বলছেন, ব্রজ কিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। একটা মনের ভেতরে শ্রীকৃষ্ণের একটা অপূর্ব ছবি অবসর করে চলে আসে না, সেটাই ঠাকুর বললেন। এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাই এর গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জুয়ার বয়ে যায়, বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়।
কথাগুলো কতখানি গভীর কথা, যে প্রেম চতুর্দিকে বইছে আমাদের জগতে, আমরা প্রেম খুঁজে পাই না, জগতে যত্রতত্র প্রেম ঈশ্বর ছড়িয়ে রেখেছেন, শ্রীমতী রাধিকা সেইগুলো ধারণ করছেন। সুতরাং আমরা যত চাইবো তত পাবো, না চাইলে আর পাবো কোথার থেকে, চাইতে তো হবে। সেটাই বলছেন এখানটাতে, প্রেমেরও কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলরে হরি। প্রেম কিশোরী, শ্রী রাধা ছিলেন কি শ্রীকৃষ্ণের প্রেমের রূপ, তার অন্তরের প্রেমের বাহ্যিক রূপ শ্রী রাধা। যদিও ভগবতে শ্রী রাধার কোনো অস্তিত্বের কথা লেখা নেই, কিন্তু আমাদের ভক্তর হৃদয়ে শ্রী রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের জমাট বাঁধা প্রেমের বাস্তব রূপ শ্রী রাধা। তাহলে চতুর্দিকে যা কিছু রয়েছে, কোকিল ডাকছে প্রেম, তার গলায় প্রেম আছে বলেই তার গলা দিয়ে অত সুন্দর আওয়াজটা বেরোচ্ছে, গাছের পাতা নড়ছে, সেটা দেখে আমরা যদি দেখে প্রেমটা চাই তবেই দেখতে পাবো, না হলে পাবো কোথা থেকে? গাছের পাতা নড়ছে, প্রেম। সবুজ পাতা ঝকমক করছে বৃষ্টির জল পড়ে, প্রেম। আমাদের রাস্তা দিয়ে একজনকে যাচ্ছি, একটা ভিখারি গুনগুন করে গান গাইছে, প্রেম। তাকে দেখে আমার তাকে পয়সাটা দিতে ইচ্ছে হলো, কিছু একটা করতে ইচ্ছে হলো, প্রেম। জগতের সর্বত্র প্রেম, কিন্তু আমরা তো দেখতে পাই না বলে আমাদের মধ্যে হিংসাত্মক মনোবৃত্তি চলে আসে, শ্রী রাধা দূরে চলে যান। কিন্তু এখানে বলছেন যে যে যত চায় তত পায়। যখন দেখার ইচ্ছে হবে চোখ তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে থাকবে, তবেই পাওয়া যাবে। প্রেমেরও কিশোরী প্রেম বিলায় সাধ করি, আমার প্রেম আমি দিতে চাইছি, রাধার প্রেমে বলরে হরি। প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি আয় 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 আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল, কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুলমান। মন মজালে গৌর হে, এটা কিন্তু আমার যতদূর ধারণা নটি বিনোদিনী যিনি গৌরাঙ্গ সেজে তিনি যখন এই নাটকটা প্লে করেছিলেন, ঠাকুর নিজে দেখতে গিয়েছিলেন এবং এই গানটা তিনি গেয়েছিলেন। ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন, ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন। আমি শিওর নই, কিন্তু আমার মনে হচ্ছে যেন এই গানটা উনি গেয়েছিলেন নিজের গলায়, ভুলও হতে পারি। মানের দায়ে ধরে গোপীর পায়ে, ভেসে গেল চাঁদ বয়ান, মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছে, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাহিতেছেন। মাস্টার খুব নিজের মধ্যে থাকতেন আর কি। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয় মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। মাস্টার আসলে নিজের ওই স্কুলের গণ্ডির বাইরে তিনি একটুখানি নিজেকে গুটিয়েই রাখতেন আর কি, মানে তিনি লাজুক ছিলেন, তো সেই কারণে তিনি গান গাইতে চাইছেন না। ঠাকুর এইটা কিন্তু অপছন্দ করতেন, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। যখন কারোর সাথে মিশবো, যখন কোথাও যাব, মন খুলে প্রাণ খুলে মিশবো, সেখানটাতে গুজগুজ ফুসফুস লাজুক জিনিসটা কিন্তু ঠাকুর পছন্দ করতেন না। যে কারণে ঠাকুর কিন্তু অনেক সময় যখন হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই যখন মনের আনন্দে হরিবোল বলে নাচছে, মাস্টারমশাই এক কোনায় গুটিয়ে রয়েছেন, ঠাকুর জোর করে টেনে নিয়ে আসছেন যে যাতে করে তুমি নাচো। কেন? যে মানুষ, এগুলো কিন্তু বুঝতে হবে, যে মানুষ যত ভেতরে নিজেকে গুটিয়ে রেখে ঘুপচুপ ঘুপচুপ করে থাকে, তত কিন্তু তার মন ক্লামজি হয়ে যায়, তত তার মন কালো হতে পরিণত হয়। কারণ আমি কারোর সাথে মিশতে পারছি না, মানে আমার মনের দুয়ার আমি খুলছি না। মনের দুয়ার যত খুলবো, আয় আয় করে আমার ভেতরে সব ঢুকবে, যত ঢুকবে তার মানে কি আমি তত ট্রান্সপারেন্ট হচ্ছি, তত আমি বড় হৃদয় হচ্ছি। তাহলে বড় হৃদয় হতে গেলে সবার সাথে মেশাটা কিন্তু জরুরি।
তাহলে সেখানটাতে ঠাকুর রাগ করলেন যে তুমি তোমার স্কুলে গিয়ে দাঁত বার করছো, এত কথা বলছো, আর এখানে একটা গান গাইতে বলছি তুমি লজ্জা করছো। ঠাকুরের পছন্দ হয়নি। কিন্তু শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার দিকে সন্দেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি গিরিশ তোমার চেয়ে। সুরেশ হাসিতে হাসিতে, হ্যাঁ, আমার বড় দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ, মহিম চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মহিম চক্রবর্তী পড়াশোনা করেছেন। তিনি জিজ্ঞেস করছেন মাস্টারকে, উনি কেমন, মানে উনি কি, এটা কি ঠিক? মাস্টার, আজ্ঞা হাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। গিরিশ তো একেবারে পুরো বাঘ, তিনি তো একেবারে দাপটের সাথে তিনি চলাফেরা করেন। তখনকার দিনে গিরিশ ঘোষের যা মানে পজিশন, সেইটা লোকে ভয় কাঁপবে আর কি। তিনি একেবারে মাথা উঁচু করে দাপটের সাথে, যা করছি আমি করছি, বেশ করছি, এরম টাইপের তিনি চলাফেরা ছিলেন। তা তিনি কি বলছেন যে ওরম শিক্ষা টিক্ষা অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র কেবল ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার, তখন নিজে কাজ করতে হয়। ঠিক যেমন আমরা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছি তারা জানি যে বই পড়ে আলটিমেটলি কি করতে হয়, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যদি না করো তাহলে ওই বই পড়া বিদ্যাই থেকে যায়। এটাই ঠাকুর বলছেন যে বইয়ে যে শাস্ত্র আছে সেটা দরকার। তুমি যদি বই না পড়ো, তুমি যদি শাস্ত্র না জানো, তাহলে তোমার ঈশ্বরের কাছে পৌঁছবার রাস্তাটা কোন দিক থেকে যাব। আজকে যেমন দেখো, আমরা এই যে গীতা পড়ছি, ঠাকুরের কথা পড়ছি, বা ভবিষ্যতে আরো শাস্ত্র যদি পড়ার সুযোগ হয়, আমরা পড়ে কি বুঝবো যে আমার রাস্তাটা কোনটা, আমি কিভাবে যাব, কোন রাস্তায় গেলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আমার প্রকৃতি কি। আজকে আমার প্রকৃতি হয়তো একটা কর্মীর প্রকৃতি, আমি বসলাম ধ্যান করতে, হবে না। তাহলে বুঝবো কোথার থেকে যে আমি কি, আমি ঠিক করছি না ভুল করছি। তার মানে কি, শাস্ত্রের মাধ্যমে আমরা জীবনের ঠিক না ভুল, কোনটা উচিত অনুচিত, এই বোধটা এসে কি হবে, এই বোধটা কেন দরকার, আমাকে সুস্থ মানুষ করবে, পরিপূর্ণ মানুষ করবে। পরিপূর্ণ মানুষের কিসের দরকার? পরিপূর্ণ মানুষই তো ঈশ্বরের পথে যেতে পারবে। আধা মানব আধা জীব, মাথায় বুদ্ধিটা হচ্ছে পশুর আর চেহারাটা হচ্ছে মানুষের, এই নিয়ে তো আর ঈশ্বরের কাছে যাওয়া যায় না। তাহলে ঈশ্বরের কাছে যেতে গেলে, আমাকে সেই রাস্তাটা ধরতে গেলে একেবারে পরিচ্ছন্ন পূর্ণতা প্রাপ্তি হতে হবে, সেই যেতে পারবে। তাহলে সেই যাব কোন দিক দিয়ে, সেইটা বলে দেবে কে? শাস্ত্র। তাহলে ঠাকুর তো শাস্ত্র তো নিজে তো লেখাপড়া তো অত করেননি, কিন্তু ঠাকুর শাস্ত্র জেনেছেন। ঠাকুর কিন্তু নিজে সবাইকে দিয়ে, বিদ্বান লোককে দিয়ে তিনি কিন্তু শাস্ত্র শুনতেন। তিনি শুধু হিন্দু শাস্ত্র নয়, তিনি কোরআন শুনেছেন, তিনি বাইবেল শুনেছেন, তিনি সমস্ত কিছু, এবং অতি ধী শক্তি। সুতরাং তার ভেতরে হুশ করে সমস্ত জ্ঞান, তিনি তো জ্ঞানের আধার, শুধুমাত্র দেহ দিয়ে তিনি ঢাকা দিয়ে রেখেছিলেন, তাহলে তার মধ্যে হুড়হুড় করে ঢুকে গেছে। তো ঠাকুর বলছেন যে এই শাস্ত্র জেনে তোমার যখন রাস্তাটা জেনে যাবে, তখন আর শাস্ত্রের বই পড়ার দরকারটা কি, তখন নিজে কাজ করতে হয়। মানে আমরা এই যে যত শাস্ত্র চর্চা করছি, এটার একমাত্র কারণ যাতে প্র্যাকটিক্যাল যখন করতে যাব তখন যেন আমাদের গন্ডগোল না হয়ে যায়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে, কি কি জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ
ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই, 5 সের সন্দেশ পাঠাইবে, 1খানা কাপড় পাঠাইবে, আরো কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। তার মানে কি, আমার ভেতরে কোথায় কমতি আছে, কি দিয়ে পূর্ণ করতে হবে, কোন রাস্তায় যাব আমি, এইটুকু জানা হয়ে গেলে আর দরকার নেই বইয়ের, শাস্ত্রের। কারণ তখন শাস্ত্রই তো আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন তো আমার প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। তাহলে এইটা উদাহরণ দিলেন খুব সুন্দর। ঠিক যেরকম আমরা বাজারের ফর্দ ততক্ষণই দরকার যতক্ষণ না সেটা জেনে নিচ্ছি। যে মুহূর্তে জানা হয়ে গেল, কিনতে চলে গেলাম আমরা, আর ফর্দের দরকার কি। যতক্ষণ সন্দেশ, কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরেই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে। এই যে গীতাতে আমরা পড়ছি না, কি বলছেন, কোন কোন যোগের মাধ্যমে কিভাবে তার কাছে পৌঁছানো যায়। কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। তা আমি বই পড়েই যাচ্ছি, কোনো প্র্যাকটিক্যাল কিছু করছি না, তাহলে তো আমরা ওই জ্ঞানদা টাইপের হয়ে যাব। মানে এক হাঁড়ি জ্ঞান, কিন্তু সেটা নিয়ে কি করব বুঝে পাচ্ছি না, তাহলে বেকার হয়ে গেল। সেই জ্ঞানের তো কোনো লাভ হলো না। জ্ঞানটা পাবার উদ্দেশ্য, বইটা পড়ার উদ্দেশ্য, যাতে করে আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে, কারণ শান্ত মনেই ঈশ্বরের প্রবেশ ঘটতে পারে। তাহলে আমি যদি সেটার মধ্যেই পড়ে থাকি, সেটা দিয়ে যদি আমি ঈশ্বরের কাছে যাবার রাস্তাটাকে খুলতে না পারি, তাহলে তো আমাদের সেই বই পড়ে কোনো লাভ নেই। তাহলে শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা বলবে, কিন্তু খবর জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? তাহলে শুধু পাণ্ডিত্য বিশাল বড় দিগ্গজ, লাভ কি? আমি প্রচুর ডিগ্রি আছে, আমার প্রচুর জ্ঞান আছে, আমার কেউ কিছু বললেই উত্তর দিয়ে দিচ্ছি, লাভটা কি? এরকম আমরা বহু সত্যি কথাই জ্ঞানী গুণী মানুষের সঙ্গ তো করি বটে, এবং জ্ঞান মানুষকে সত্যি কথায় একটা উচ্চ জায়গায় পৌঁছায় তো বটেই। বিদ্যা মানুষকে, চাণক্যের কথা, বিদ্যা মানুষকে সবসময় সর্বত্র সম্মান প্রদর্শন করে, কারণ বিদ্যার সম্মান সর্বত্র। কিন্তু সেই বিদ্যা যদি আমাকে আসল বস্তু লাভ না করায়, তাহলে আমার লাভটা কি সেই বিদ্যার? সেটাই বলছেন, শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না। খেয়াল করে দেখবে, শাস্ত্র পড়তে পড়তে যদি আমাদের মন কিছু সময়ের জন্য হলেও যদি বিষয় বাসনা শূন্য হয়, সেই শাস্ত্র কিন্তু আমাদের ভেতরে কাজ করতে শুরু করে। এটা আশা করি সবার হয়। সেই অনুযায়ী আমাদের চলন বলন হবে, কথা মানে আমাদের জীবনযাত্রা নির্বাহ হবে। শাস্ত্র তার মানে কি, শাস্ত্র আমাকে অনুশাসন করে আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি সেই শাস্ত্র পড়ার সময় আমরা প্রচুর জ্ঞান আহরণ করছি, এই মনোভাব নিয়ে আমি একজন পণ্ডিত হব, এই মনোভাব নিয়ে শাস্ত্র পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের কোনোভাবে শাস্ত্র কাজে আসে না। শুধুমাত্র একটা নিজেদেরকে কম্পিউটার বানিয়ে দেয়। কম্পিউটারের মধ্যে তো গুগল সার্চ করলেই তো সবকিছু পাওয়া যায়, তাহলে আমার আর গুগলের মধ্যে পার্থক্যটা কি হলো? সেই রকম মিছে পড়া পাঁজিতে লিখেছে 20 আড়া জল। আড়া মানে ডাঙা বা কিনারা, এটা বৃষ্টির জলের উচ্চতা মাপার একটা একক আর কি। কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পড়, কিন্তু 1 ফোঁটাও পড়ে না। তার মানে কি, পঞ্জিকাতে লেখা আছে যে এতটা বৃষ্টি হবে, তো বৃষ্টি হলো না, তাহলে কি পাঁজিটা নিংড়ালে কি জল পড়বে? লেখা তো আছে। ঠিক তেমনি বিদ্যা
কিছু আমি একটা নিলাম, শাস্ত্র পড়লাম, আমার ভেতরে লেখা তো থাকলো, কিন্তু আমার আচার আচরণে প্রকাশিত হচ্ছে না, সেটা আমার কি বলে, আমাকে সেই ঈশ্বর দর্শনের দিকে আমাকে আকুল করছে না, আমার ভেতরে বৈরাগ্য আনছে না, তাহলে এই শাস্ত্র পড়ে লাভটা কি? সেই পাঁজির ভেতরে যেমন লেখা আছে, সেই পঞ্জিকা টিপলে কি আর বৃষ্টি পড়ে? লেখা তো আছে। ঠিক তেমনই বাইরে বইয়ের থেকে লেখা ছিল, সেটা আমার ভেতরে মনের মধ্যে লেখা হলো, বড়জোর লেখাই তো হলো, কিন্তু সেটা যতক্ষণ না কাজে পরিণত হচ্ছে বা বাস্তবে পরিণত হচ্ছে, ততক্ষণ অবধি তো এর কোনো ভ্যালু নেই। সবাই হাসছে, সকলের হাস্য। গিরিশ সহাস্যে, মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্য, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। এটাই তো সত্যি, খুব সত্যি কথা। এক একজন পণ্ডিত দেখবে বড় বড় বক্তৃতা দিচ্ছে, বিশাল বড় বড় কনফারেন্স করছে, উদ্দেশ্যটা কি? কত টাকা পাবো আমি কনফারেন্সটা করে, আমি বিদেশ যেতে পারলাম কিনা, এই কনফারেন্সটা আমি যদি বিদেশে গিয়ে করি, সেখানে আমাকে হোটেলে থাকার খরচাটা দিচ্ছে তো, আমার যাতায়াতের টাকাটা দিচ্ছে তো, বাইরে থেকে বেরিয়ে এসে আমি দেশে বলতে পারবো আমি বিদেশে কনফারেন্স কমপ্লিট করে এসেছি, সেখানে একটা বক্তৃতা দিয়ে এসেছি, আমাকে ডেকে ডেকে নিয়ে যায়। তো আলটিমেটলি সেই পাণ্ডিত্যের কি লাভ হলো? নজর কোথায়? দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে। উদাহরণ দেখো, প্রকৃতি শিখিয়ে দেয়। কিন্তু শকুনি তো সত্যি কথায় অনেক উঁচুতে ওড়ে, কিন্তু উঁচুতে ওড়ে কেন? কোথায় একটু নোংরা পাবো ভাগাড়ে গিয়ে, সেইটার জন্য। তাহলে আমাদের অধিকাংশই কিন্তু শকুনি, আমরা শাস্ত্র জ্ঞান করি পাঁচজনের কাছে হাম্বড়াই পাবার জন্য। কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগার, কোথায় মরা। গিরিশের প্রতি, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে পড়াশোনায় বিদ্যায়, এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। তাহলে গুণগুলো কি কি বললেন দেখো। কোন গুণ কি এমন বললেন যে ও বিশাল বড় বিদ্বান, বড় বড় কথা বলতে পারে না? গুণগুলো কি? নরেন্দ্র খুব ভালো। কেন ভালো? এগুলো আছে। তিনি গাইতে পারেন ভালো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গান কিন্তু সবার মধ্যে আসে না, বাথরুম সিঙ্গার অনেকেই হই আমরা, কিন্তু গান সবার মধ্যে আসে না। গান কিন্তু ঈশ্বরের একটা মানে কি, ঈশ্বরের একটা প্রকাশ। গান যদি কারোর গলায় থাকে, তার মানে সেই জায়গা, মানে যে কণ্ঠ, সেই কণ্ঠে বাগদেবী অবস্থান করছেন, এবং তার সেই যে ঊর্জা, সেই কণ্ঠের যে ঊর্জা, সেই ঊর্জা অলরেডি কিছুটা প্রকাশিত। সেইটাকে কিন্তু ছেলেখেলা করলে চলবে না, তাকে যত্ন করতে হয়। সুতরাং গান সবার গলায় আসে না, কিন্তু সেই গানকেই যখন আমরা বাজারি করে দিই, সেই গান দিয়ে যখন পয়সা রোজগারের পথ প্রস্তুত করি, তখন হয়ে গেল সেইটা খেলো। তাহলে এখানটাতে নরেন্দ্র খুব ভালো কেন? নরেন্দ্র গান গাইতে পারেন ভীষণ ভালো। নরেন্দ্রর গানের গলা সে তো যারা জানো তারা জানে। গাইতে বাজাতে পড়াশোনায় বিদ্যায়, এদিকে কি? এগুলো তো আছেই, এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী। তাহলে এইগুলো হচ্ছে গুণ, অনেক গুণ। মাস্টারের প্রতি, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মানে একেবারে ছেলে মানুষের মতন। নরেন্দ্রর কথা বলতে গেলে ঠাকুর পঞ্চমুখ হয়ে যান। কেমন, একেও বলছেন ও খুব ভালো, কি কেমন, খুব ভালো না? মাস্টার, আজ্ঞা হাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি, দেখো ওর মানে গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। গিরিশ যতই চ্যাটান চ্যাটান কথা বলুক, গিরিশ যতই মেজাজ দেখিয়ে কথা বলুক, ঠাকুর কিন্তু তার যার বোঝার বোঝা হয়ে গেছে। আলাদা করে বলছেন, দেখো গিরিশ কিন্তু খুব অনুরাগ আর বিশ্বাস। গিরিশের মতো, গিরিশচন্দ্রের মতো বিশ্বাস আর কি আমরা মানে পাই? তিনি একেবারে সচল মহাদেবের মতন চরম বিশ্বাস, তীব্র বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাথা মণিগণের একটি মণি।
যখন অবতারগণ পৃথিবীতে আসেন, তিনি তার জন্ম জন্মান্তরের বারবার তিনি যে অবতীর্ণ হয়েছিলেন সেই সমস্ত পার্শ্বদের তিনি নিয়ে আসেন। শ্রীরাম অবতারে তিনি যাদের যাদের নিয়ে এসেছিলেন, বালি, সুগ্রীব, লক্ষণ, ভরত, এই যে যত তার আনুষঙ্গিক লোকজন ছিল, হনুমান, প্রত্যেকে কিন্তু আবার জন্মগ্রহণ করছেন, বারবার করবেন। ঠাকুরও তেমনি। ঠাকুরের আমি মনে পড়ছে না, আমি কোথায় কয়েকদিন আগেই জাস্ট পড়লাম, এই মুহূর্তে মনে করতে পারছি না, পেলে আমি আবার জানাবো। কে রাম অবতারে অন্যান্য পার্শ্বদের মধ্যে কে কি ছিলেন সেটা কিন্তু কি বলে ঠাকুর বলেছিলেন যে ও অমুক, ও অমুক, ও অমুক। আমার এই কথামৃতেই নিশ্চয়ই আছে, আমি কয়েকদিন আগে একটা কোথায় পড়লাম, বেশ একদম পরিষ্কার বলে দিয়েছেন। আবার শ্রীকৃষ্ণ অবতারে কে কি ছিলেন, শ্রীরামকৃষ্ণ অবতারে তারা কি হয়ে জন্মেছেন, সব কিন্তু অবতার পুরুষ যারা আছেন বারবার এই সাঙ্গপাঙ্গ নিয়েই কিন্তু আসেন। সেই কারণে পরিচিত মনে হয়, তারা বুঝতে পারছে না। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কি, বহু জন্ম তোমারও হয়েছে, বহু জন্ম আমারও হয়েছে, পার্থক্য কোথায়? আমার সব মনে আছে, তোমার মনে নেই। তেমনি পার্শ্বদের তাদের একটা সময় মনে থাকে না, পরে এক সময় মনে চলে আসে সবই। এইরকম মাস্টারমশাই বুঝতে পারছেন যে আমার পূর্ব পরিচিত। ঠিক তেমনি আমাদেরও দেখবে সাধারণ জীবনযাত্রাতেও মনে হয় না যে কয়েকজন যেন এ আমার খুব পরমাত্মীয়, এ আমার খুব কাছে, তাকে আমার নিজের বলে মনে হয়। তার মানে কি, আমরা এগুলোকে ইগনোর করি, কিন্তু এগুলো বুঝতে হয় যে কোথাও না কোথাও পূর্বজন্মে আমাদের সাথে কিন্তু এই যোগাযোগটা ছিল। সেই কারণে আজকে আমাদের নতুন করে আবার একাত্মতা বাড়লো। এই যে দ্বারা দেখো আমরা প্রতিদিন একসাথে বসে এই যে শাস্ত্র আলোচনা করছি, সুকথা আলোচনা করছি, এটা তোমরা বিশ্বাস করো বা না করো, এটা আমি তো বিশ্বাস করি যে কোথাও না কোথাও কোনো না কোনো সময় আমাদের গত জন্মেও আমরা এক সূত্রে গাঁথা ছিলাম বলেই অদ্ভুত অদ্ভুত ভাবে আমরা সবাই সবার সাথে মিলিত হয়েছি, এক জায়গায় বসে আমরা এক আলোচনা করছি। না হলে তো প্রতিদিন আসতাম না আমরা। অনেকেই আছেন যারা অল্প সময়ের জন্য আসছেন, তার মানে কি তার সাথে আমার কোনো সময় সম্পর্ক তো তৈরি হয়েছিল, এটা জন্ম জন্মান্তরে এই জিনিস চলছে, কল্প কল্প ধরে চলছে। ঠাকুরও সেই কথাই এখানটাতে প্রমাণ করছেন, এবং মাস্টারমশাই বুঝতে পারছেন যে গিরিশ ঘোষ তো মাত্র কয়েকদিন হলো এসেছে, কিন্তু তাতে মনে হচ্ছে গিরিশ ঘোষ যেন আমার পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। সেখানে লকেট হিসাবে ঝুলছেন ঠাকুর, একটা মণির মালার মধ্যে সবাই গেঁথে রয়েছে। নারায়ণ মহাশয়, আপনার গান হবে না? ঠাকুরকে বলছে। শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। মানে আমার আর মায়ের মধ্যে যখন সম্বন্ধ স্থাপন হবে, শুধু মা আর ছেলে, মাঝখানে আর কেউ নেই। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি। কাম রিপু তাদেরকে, তারা ভেতরে থাকবেই। মানব শরীর যখন ধারণ করবে তখন কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য, মোহ এগুলো থাকবেই, কিন্তু সেইগুলোকে ফাঁকি দিয়ে সরিয়ে দিতে হবে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো। আমাদের মধ্যে প্রতি মুহূর্তে কুরুচিপূর্ণ কথাবার্তার ঝড় হয়, কুরুচিপূর্ণ আচার আচরণের বন্যা বয়, যত খারাপ জিনিস আমাদের চারধার ঘিরে রেখে দেয়। কিন্তু ঠাকুর বলছেন কুরুচি কুমন্ত্রী যত, যারা আমাদের মনের মধ্যে এসে যাবে, আমাদের সংস্কার বশত, প্রকৃতি বশত আমাদের মনে এসে যাবে, নিকট হতে দিও নাকো। যখনই এই জিনিস দেখবে সরে যাও। জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। তাহলে জ্ঞান নয়ন, যে জ্ঞান তোমাকে সেই দিকে নিয়ে যাবে, সেইটাকে প্রহরী হিসেবে দাঁড় করিয়ে দাও। সেই জ্ঞান কোথা থেকে আসবে? শাস্ত্র থেকে আসবে, চর্চা থেকে আসবে, শুভ কথা থেকে আসবে। সেটাকে প্রহরী বলে দাঁড় করিয়ে দাও। সে যাতে বিবেককে জাগ্রত করে রাখে,
যে মুহূর্তে এই জিনিসগুলো আসবে, বিবেক জাগ্রত হয়ে তোমাকে সেখান থেকে সরতে সাহায্য করবে। সেই বিবেকটা আসবে কোথার থেকে? এই সৎ আলোচনা, সৎ সঙ্গ, এগুলো থেকেই না আসবে। তাহলে তাকে জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন, গো আনন্দমণি হয়ে মা আমায় নিরানন্দ করো না, ও মা ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না, ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, ওমা স্বপনেও তা তো জানি না, আমি অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাহিতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল টলে কিন্তু পড়ে না। মা বিপরীত রতাতুরা পদ ভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না মা। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন, তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। ঠাকুর যখন গাইছেন, পাঁচজনকে শোনাবার জন্য তো গাইছেন না, তিনি সত্যিকারের সেই গাইবার মুহূর্তে তিনি মায়ের সঙ্গ করছেন। তো ন্যাচারালি সেই গানের মধ্যে যে একেবারে সুধা মিশ্রিত থাকবে, এটাই স্বাভাবিক। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আজ আমার গান ভালো হলো না, সর্দি হয়েছে। চতুর্থ পরিচ্ছেদ, সন্ধ্যা সমাগমে। ক্রমে সন্ধ্যা হইল, সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে, নিবিড় অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে, বায়ু কম্পিত নদীর তীরে, দিগ দিগন্ত ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। তাহলে পরিবেশ, মানুষের যদি শুভ সময়, সুন্দর সময় যদি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে, তাকে সাহায্য করে পরিবেশ। এখানে বহুবার কিন্তু পরিবেশের কথা এই আমাদের কথামৃতকার বলেছেন, এবং এখানেও বলছেন যে এই পরিবেশ আমাদের মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। সুন্দর পরিবেশের কথা বলেছেন। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছেন, কোথায় গেলেন? সন্ধে হলো বলে। বালক ভাবিতেছে, বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন, বালক স্বভাবপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল, কি আশ্চর্য, কে এরূপ করিল? পাখিরা পাদপোশাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। অপূর্ব সুন্দর পরিবেশ। সেই সময় সবার মনের মধ্যে এই প্রকৃতি কোথা থেকে আসলে, এগুলো কিন্তু সাধারণভাবে আমরা চলতে ফিরতে আমরা পারি না, বোধে আসে না। কিন্তু মানুষের মধ্যে যাদের চৈতন্য হয়েছে, যারা সেই সময় মহাপুরুষের মানে সংস্পর্শে, যাদের মধ্যে সংস্পর্শ ঘটছে, ভাবান্তর আসছে, প্রকৃতিকে দেখবার মতন তাদের সেই সময় মন তৈরি হচ্ছে। কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। সন্ধ্যাকালে ঈশ্বরের নাম
এটা কিন্তু আমাদের চিরকালীন একটা ভারতীয় প্রথা, এবং সেই সময় সারাদিন ধরে ঠাকুরের সঙ্গে সবাই থেকে আনন্দ করেছে, তারপরে সন্ধে হয়ে গেছে, তাতেও কিন্তু কেউ উঠে যাচ্ছে না, কারণ সেই মহাপুরুষের কণ্ঠে সেই অমৃত গান শুনছেন, তার ঠাকুরের নাম শুনছেন, ঠাকুর মধুর নাম করিতেছেন, সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। মানে আমরা ঠাকুরের কাছে ডাকি কি এমনি মা বলে ডাকি, সেখানে সেই মা ডাকের মধ্যে অনেক স্বার্থ থাকে, কিন্তু ঠাকুর যে মা বলে ডাকছেন একেবারে ছোট বালকের মতো, একটা বয়স্ক মানুষ, মানে বয়স যে, উনি তো তখন বাচ্চা ছেলে না, বয়সের দিক থেকে দেখতে গেলে তার বয়স হয়েছে যথেষ্ট, তিনি বালকের মতো মা মা করে ডাকছেন। এই প্রাণ ভরা আহুতিপূর্ণ ডাক কি আমাদের আসে, যে ডাকের মধ্যে শুধু মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছাড়া আর কিছু নেই, কোনো দেনা পাওনার রিলেশন কিচ্ছু নেই, শুধু মাকে চাই, এই রকম জিনিস বালকের মতন কেউ শোনেননি। সুতরাং অ্যাকচুয়ালি আমরা আমাদের মাকেও মা ডাকতে কিন্তু ভুলে গেছি। আমরা মা ডাকি, সেই আকুতি কি থাকে? আমাদের সাধুসঙ্গ করতে হয় এই কারণে, অন্তত মা ডাকটুকুও শেখা দরকার। আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ পদাদি ও শরীরে অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? এখানে ভক্তি ভাবের কথা বলা হচ্ছে। যদি ভক্তি কারোর মধ্যে চলে আসে, তখন সেই ভক্তিই তাকে কিন্তু জ্ঞানের দিকে নিয়ে যায়। এটাই আমরা গীতাতেও পড়েছি, এখানেও পড়ছি। দেখো, যে যদি সেই মা বলে একবার সেই রকম ডাক ডাকা যায়, যার ডাকে মানে পৃথিবী উথাল পাথাল হয়ে যেতে পারে, সেই রকম ডাক তো আমরা কখনো শুনিনি। আর সেই ডাক একবার শুনলে অন্যান্য বাইরের এত জিনিস দেখার দরকার কি? যা পাওয়ার জন্য আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, এখানেই তো পাওয়া যাচ্ছে। এই যে গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন, ওই জ্ঞানের দিকে তো নিয়ে চলে যাচ্ছে, আলাদা করে আর অত দেখার দরকার কি? দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? সবাই তো হৈ হৈ করতে করতে এসেছিল, তাহলে অশান্ত মন শান্ত হয়ে গেল কি করে? এত এই নাম গান শুনে, এই বালকের মতন মা মা ডাক শুনে, এটাতেই তো আমাদের বুকের ভেতর মায়ের প্রতি যে আসল ভালোবাসা, সেই ভালোবাসাটার জাগরণ ঘটছে, প্রস্ফুটিত হচ্ছে। তাহলে আর কিছু তো দরকার নেই। তার মানে কি, দেখো, যারা ভক্তরা বসে রয়েছেন তাদের মধ্যে এই দেখো জ্ঞান আসছে। কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? তাহলে এই যে একজন মানুষ দাড়িওয়ালা, কাপড় পরা বসে রয়েছেন, তা ইনি কি অনন্ত ঈশ্বর, যার কাছে আসলেই সেই আনন্দ আসে? এখানেই কি দুগ্ধ পান পিপাসুর পিপাসা শান্তি হইবে? বাচ্চা শিশু, তার যখন দুগ্ধ পানের প্রয়োজনীয়তা আসে, তখন সে মায়ের কাছে পাগলের মতন কান্নাকাটি করতে থাকে। এখানে ঠাকুরের কাছে বসে সেই পিপাসা শান্ত হয়ে যাচ্ছে। অবতার হন আর নাই হন, ইহারি চরণ প্রান্তে মন বিকাই আছে, আর যাইবার জো নাই। আমাদের সাধারণ মানুষের মতন অবতার পুরুষ খাচ্ছেন, নাচছেন, আনন্দ করছেন, তিনি জামা কাপড় পরছেন, তো তাকে অবতার বলে ভাবা এটা খুব কঠিন কাজ। তা সেই মাস্টারমশাইয়ের মনের মধ্যে আসছে, তিনি অবতার হন বা না হন, এর কাছেই যে আমার মন বিকিয়ে গেছে, এর চরণেই যে আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছি, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই, এর বাইরে আর যাবার জো নেই। ঠাকুর নিজে বলতেন না, জাত সাপ, যাকে একবার ধরবেন তার আর ছাড়াছড়ন নেই। সেমনি ঠাকুরের কথা আলোচনা করলে যে প্রেমময় ভালোবাসার, যে চূড়ান্ত ভালোবাসার অনুভব আসে,
আর অন্যদিকে মন যাওয়ার কোনো উপায় নেই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন। মানে ঠাকুর নিজেও বলতেন, খোলস বলে সবসময় বলতেন, এই দেহ আর মন। তাহলে সেটা মাস্টারমশাই বলছেন যে এর ভেতরে সেই আদি পুরুষ তিনি প্রতিবিম্বিত হচ্ছেন, তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের মুখ বিগলিত হরিনাম ও মায়ের নাম শ্রবণ করিয়া কৃতার্থ বোধ করিতেছেন। খেয়াল করে দেখবে, দূর থেকে যদি কোনো সঠিকভাবে হরিনাম সংকীর্তন হয় কি সেই রকম ঘণ্টার ধ্বনি, আরতির আওয়াজ যদি আসে, আমাদের মন কিন্তু খুব বিগলিত হয়ে যায়, একটা শান্ত হয়ে যায়। তাহলে সেইটাই তারা ডাইরেক্ট শুনতে পাচ্ছেন ঠাকুরের মুখ থেকে। সুতরাং তাদের ভেতরে একটা কৃতার্থ বোধ হচ্ছে এবং তাদের যে মানে উদ্বেলিত মন, চঞ্চল মন নিয়ে তারা দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, সব শান্ত হয়ে যাচ্ছে। নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কি রূপে প্রার্থনা করিতে হয়। খুব দরকার এটা, যে আমরা ঠাকুরের কাছে বসে একদম মন্ত্রের মতন, যন্ত্রের মতন আউড়ে যায়, ঠাকুর আমাকে, আমার প্রণাম নাও, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, আমার সন্তানকে ভালো রেখো, সংসারকে বিপদে ফেলো না। আমরা এই রকম প্রার্থনা করতে থাকি। হ্যাঁ, বড়জন আরেকটু বড় ভক্ত হলে ঠাকুর আমায় দেখা দাও। কিন্তু ঠাকুরকে সেই রকম যন্ত্রের মতন না, হৃদয় দিয়ে কি করে প্রার্থনা করতে হয় ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। দেখো, ঈশ্বর যখন আসেন কতখানি ভালোবাসা ভেতরে নিয়ে আসেন। জানেন যে এরা একেবারে শিশু, এরা জানে না যে কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। কারণ এটা সত্যি কথা, এটা আমিও বোধহয় কোনো কোনো সময় অনুভব করি যে আমরা প্রার্থনা করতে জানি না। সেই প্রার্থনা কি করে করতে হয় ঠাকুর হাতে ধরে তাও শিখিয়ে দিচ্ছেন। বলিলেন, মা, আমি তোমার শরণাগত, তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। অষ্টসিদ্ধির এক সিদ্ধি পেলে মানুষ সারা জীবন বর্তে যায়। হ্যাঁ, কতজনে কত নাম কিনে ফেলে, সেখানে অষ্টসিদ্ধি ঠাকুরের মধ্যে কিলবিল করছিল, ঠাকুর নিজে বলেছেন। সেই অষ্টসিদ্ধি চাই না, কি চাই? কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, কারণ মায়া তো চতুর্দিক থেকে আষ্টে বেঁধে রেখে দিয়েছে, তা যেন আমাকে ভুলিয়ে না দেয়। যে মুহূর্তে দেখবে, এটা কিন্তু ঈশ্বর সাধনার সময় হয় সাধকের, যে সাধন পথে এগোতে এগোতে প্রচুর প্রলোভন মার রূপে এসে উপস্থিত হয়, ভগবান বুদ্ধেরও হয়েছিল, সেটাতে যেন ভুলে না যায়। পদস্খলন সেই সময়ই হয়। তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। মনি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, তার শ্রী মুখনিসৃত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্না, তার আবার সন্ধ্যা কি? মনি ভাবছেন, ঠাকুরের মুখ দিয়ে তো সারা দিন রাত নাম বেরোচ্ছে, ঠাকুর তো ঈশ্বরের নাম জানে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তিনি মানব দেহ ধারণ করে ঈশ্বর নাম ছাড়া তিনি একটা বর্ণ উচ্চারণ করতেন না। সংসারী মানুষ কি আসতেন না? সংসারী মানুষের সংসারের কথা দিয়ে তিনি ঈশ্বরের দিকে টেনে নিয়ে চলে যেতেন। তাহলে বলছেন, ত্রিসন্ধ্যা যিনি নাম করিতেছেন, তার মুখনিসৃত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্না, কন্টিনিউয়াস, তার মধ্যে কোনো গ্যাপ নেই, তার আবার সন্ধ্যা কি? আলাদা করে আর সন্ধ্যা কি? মনি পরে বুঝিলেন, লোক শিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। তাহলে প্রথমে ভেবেছিলেন যে
ঠাকুরের আলাদা করে শ্রদ্ধা করার দরকার কি? তিনি নিজেই তো অবতার, তার মুখ দিয়ে সারাদিন ঈশ্বরীয় নাম হচ্ছে, তার আলাদা করে শ্রদ্ধার দরকার কি? কিন্তু পরে বুঝলেন যে এটা তার নিজের জন্য নয়, এটা লোক শিক্ষার জন্য। কারণ আমরা সাধারণ মানুষ দেখবে একটুতেই বড্ড ফাঁকি মারার টেন্ডেন্সি থাকে। আজকে একটু তাড়াতাড়ি আছে, অল্পের মধ্যে একটু সেরে নিলাম, আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, ও পরে এসে করে নেব, মানে কোনো না কোনো একটা ছুতো আমরা বার করি। আজকে জ্বর এসছে, আজকে শরীর খারাপ হয়েছে, কালকে ছেলের মাথা ফেটে গেছে, পরশু মনের খারাপ হয়েছে, অনেক রকম অজুহাত দিয়ে আমরা আমাদের ঈশ্বরীয় সাধনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে চাই। তাহলে আমাদের শিক্ষার জন্য তিনি বলছেন সন্ধ্যা করতে হয় এবং কিভাবে করতে হয়। হরি আপনি এসে যোগী বসে করিলে নাম সংকীর্তন। ভগবান শ্রীহরি তিনি নিজে যোগীর বেশে এসে নাম সংকীর্তন কিভাবে করতে হয় দেখিয়ে দিলেন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছা আপনি যাবেন। আমার আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। থিয়েটারে ঝগড়া লেগেছে গিরিশ ঘোষের এতে, সেই কারণে তিনি বললেন যে আজকে আমার যেতে হবে। পঞ্চম পরিচ্ছেদ, রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বর আবেশ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা, ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময়, তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। দেখো, এই হচ্ছে ভগবান। গিরিশের বাড়িতে রাত্রিরে নেমন্তন্ন আছে, সেখানে খাবার দাবার আছে, এটা স্বাভাবিক, কিন্তু বলরাম রান্না করে ফেলেছেন। এবার ঠাকুর কি বলছেন, ভাবছেন বলরামের কথা, উনি জানে কষ্ট না পান। ঠাকুরেরকে ভালোবেসে রান্না করেছেন, ভগবানের জন্য ভক্ত করেছেন, ভগবান তো কাউকে ফেলবেন না, তাই তিনি বললেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। দুতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবত ভাবে বিভোর, যেন মাতাল। সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি প্রমুখ অনেকে। সবাই কিন্তু এই যে দলবল ঠাকুরের সাথে সবসময় ঘোরাফেরা করছে, এটা কিন্তু ঠাকুরের পার্ষদ। রাম অবতারেও তাই এরা ছিলেন, কৃষ্ণ অবতারেও এরা ছিলেন, আমাদের শ্রী চৈতন্য অবতারেও এরা ছিলেন, আমাদের ঠাকুর অবতারেও এই সব কিন্তু বারবার আসা যাওয়া করতে থাকে। ঠাকুর একা কিন্তু আসেন না। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বললেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর, নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। মানে যখন ভাবে বিভোর, তখন এই হাত ধরে যখন সামলাতে চাচ্ছেন, তার তো মাতালের মতন পা টলছে, কারণ তিনি তো আর স্বাভাবিক অবস্থায় নেই। কিন্তু ঠাকুর বিরক্ত হলেন। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলেছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে, মানে ঠাকুর হনহন করে যাচ্ছেন। না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। ঠাকুর ব্যতিব্যস্ত হয়ে, ভক্তরা সবাই পেছনে পড়ে আছে, ভাবে বিভোর। এবার কিছু একটা দেবভাব এসছে ভেতরে। বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? মানে অবাং মানসগোচর যে ঈশ্বর, যাকে যে ব্রহ্ম, যাকে ব্যাখ্যা করা যায় না, সেই ভাব ঠাকুরের ভেতরে তখন খেলা করছে। এইমাত্র বলরাম বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তিনি বললেন যে ঈশ্বরকে বাক্য মনের অতীত জ্ঞানীরা বললেও তাকে দেখা যায়, তাকে বোঝা যায়। কারা দেখতে পারে? শুদ্ধ মন, শুদ্ধ আত্মা। যেখানে আমরা এই যে শুদ্ধ চিত্তর কথা বারবার করে বলছি, সেই শুদ্ধ চিত্তের কাছে তিনি ধরা দেন, তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন।
এই কি দেখছেন, जो कुछ है सो तू ही है। ভক্তরা বিচার করছে, বিচারের মধ্যে দিয়ে যাচ্ছেন যে ঠাকুরের আচরণ দেখে তিনি কি সবকিছুর মধ্যে ব্রহ্ম দর্শন করছেন। এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল, তাহলে ঠাকুর কেন দৌড়চ্ছিলেন? সেই নরেন্দ্রের জন্য। কই নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না। লোকে বলে এর নাম ভাব, এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? কে এ ভাব বুঝিবে? যে নরেন্দ্রের জন্য ঠাকুর একেবারে পাগল, সেই নরেন্দ্র সামনে এসেছেন কিন্তু তিনি কথা বলছেন না। তাহলে কোন ভাবে তিনি রয়েছেন? ব্রহ্ম ভাবে। তিনি তখন স্বাভাবিক এই কি বলে আমাদের মানুষের মতন অবস্থায় তো তিনি নেই। কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন, তিনি একটু নেমে এসেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। তখন যে নরেন্দ্রের সাথে কথা বলেননি, তাতে ঠাকুরের ভেতর এই যে কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটি কথা। এই একটি মানে এই একটি, ও একটি, তাহলে এই দেহি ও জগৎ, জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন? মানে ঠাকুর যখন আসছেন ওই অবস্থায় তিনি সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন, সেই কারণে জীব ও জগৎ এই বিচারের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। দেহি যিনি এই দেহে, যিনি আত্মাকে ধারণ করে রয়েছেন, ও একটি জগৎ, তাহলে এইটা ডুয়ালিটির কথা বলা হচ্ছে, ডুয়ালিজমের কথা বলা হচ্ছে। জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন? মানে যিনি ব্রহ্ম, সর্বভূতে যিনি রয়েছেন, তিনি যে পুরুষ ও প্রকৃতি আলাদাভাবে জীব জগতে পরিণত হয়েছেন, এটাই হয়তো তিনি প্রত্যক্ষ করছিলেন। তিনি জানেন। অবাক হয়ে কি দেখিলেন? দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদবাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হইয়া দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গমাল অর্থিত অনাহত শব্দের দু একটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। ঠাকুরের সামনে যারা রয়েছেন তারা ঠাকুরের প্রত্যেকটা কথা, কারণ ঈশ্বরের সামনে আসলে, একটা আলোর জ্যোতির সামনে আসলে শুধু কি জ্যোতি থাকে? বাদ বাকি যার উপরে পড়ছে সেই তো সেই জ্যোতি দ্বারা প্রভাবিত হয়, সেই তো প্রকাশিত হয়। সূর্যের আলো যার উপরে পড়ছে সেটাই প্রকাশিত হচ্ছে। তেমনি ঠাকুর যখন তিনি মহাভাবে ভাবিত হয়ে রয়েছেন, তার আলো তো ভক্ত সঙ্গের উপরে পড়ছে, সেই জন্য সেই কথাকে বেদবাক্যের মতন তারা অনুভব করতে পারছেন এবং দৈববাণী বলে মনে হচ্ছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বর্ণ যেন ভাব মাখা, মধুর ভাব আর কি। তো ঠাকুরের বিশেষ অবস্থার কথা আজকে বর্ণনা করা হলো এবং তার ভেতরকার মহাভাবের অবস্থা বর্ণনা করা হলো। তিনি যে মুহুর্মুহু যে কোনো সময়, যে কোনো অবস্থায় ব্রহ্ম এবং জগৎ এই নিয়ে তিনি কারবার করতেন, সেইটা বোঝা গেল। আজকে তাহলে আমাদের এইটুকুই। আমরা আগামী দিন আবার নোটিশ দিয়ে দেব। আমাদের শনিবার এবং রবিবার কথামৃত পাঠের দিন, আমরা রবিবার দিন আবার আশা করছি কালকে আমরা সঠিক টাইমে আসতে পারবো। যদি বাই চান্স না পারি আমি নোটিশ দিয়ে দেব। বড়জোর আজকের মতো 1 ঘন্টা দেরি হতে পারে। আমরা আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। এই যে ঠাকুরের কথামৃত এবং গীতা একসাথে আমাদের আলোচনা চলছে, তোমরা সবাই দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছ? দুটো কিভাবে একই সাথে ঠাকুর সহজভাবে বলছেন, কথামৃতকার ব্যাখ্যা করছেন এবং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। একই জিনিস কিন্তু দেখো আমরা বুঝতে পারছি। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগের ছড়াবড়া হচ্ছে আর কি চতুর্দিকে।
একটু একটু করে ঠাকুর অবতার হিসেবে আমাদের মধ্যে এসে যে তার এই মহাবাণী তিনি যে প্রকাশিত করে গেছেন, আমাদের মধ্যে ছড়িয়ে গেছেন, সেই একই বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তার একটা মিল পাওয়া যাচ্ছে না? যাই হোক, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিরঞ্জনন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতম বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যन् ত্বং রামকৃষ্ণ শিরসা নমামঃ। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম নিবেদন করে আজকের মতন আমাদের কথামৃত পাঠ এখানেই বন্ধ করছি। আগামী দিনের নোটিশ আমরা দিয়ে দেব এবং আশা করি ঠিক টাইমেই আমরা আসতে পারবো। ভালো থেকো সবাই, এই চর্চার মধ্যে থেকো। এই চর্চা শুধুমাত্র সামনাসামনি লাইভে হলেই যে হবে তা নয়, মনের ভেতরে যেন ফল্গু নদীর মতন চলতে থাকে, সেই আশীর্বাদ তোমরাও আমাকে করো, আমিও তোমাদের জন্য কামনা করি যাতে ভেতরে তৈল ধারার ন্যায় এই কথাগুলো আমাদের চলতে থাকে।